চাটনির সাথে পাঁপড় এই কম্বিনেশনটা কিন্তু সবার খেতে ভালো লাগে। তবে সেই চাটনি যদি হয় ড্রাই ফ্রুটস দিয়ে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো সেই রেসিপিটা এখানে শেয়ার করছি। তো এখানে নিয়েছি টমেটো, খেজুর, কিশমিশ আর আমসত্ত্ব সবগুলোই টুকরো করে কেটে রাখা আছে। প্রথমে কড়াইতে সামান্য রিফাইন্ড অয়েল নিয়ে তেলটা গরম করে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষের বদলে কিন্তু সাদা সর্ষেও এখানে ইউজ করা যায়। এরপর টমেটোর টুকরোগুলো দিয়ে সামান্য নুন দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। এইভাবে 2-3 মিনিট ভাজার পরই টমেটোর টুকরোগুলো কিন্তু একদম নরম হয়ে গলে যাবে। তখন কিন্তু এতে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। খেজুর, কিশমিশ আর আমসত্ত্বগুলো অ্যাড করে এগুলো দিয়ে কিন্তু আরও 2 মিনিট মতো ভাজতে হবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করবেন, নয়তো সবগুলোই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা স্বাদ ভালো হয় না। তো মিডিয়াম ফ্লেমেই এটা করাটা আমার ঠিক বলে মনে হয়। তো এরপর কিন্তু মিষ্টির রস অ্যাড করে দিচ্ছি। বাড়িতে যদি মিষ্টির রস থেকে গিয়ে থাকে সেটা কিন্তু দিয়ে চাটনিটা বানিয়ে করতে পারেন, অথবা চিনিও ইউজ করতে পারেন। যেহেতু বাড়িতে মিষ্টির রস ছিল সেটা না ফেলে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে এটা কিন্তু আমরা চাটনিতে প্রায় ইউজ করি। তো এরপর 10 মিনিট ফোটার পরই চাটনি রেডি। এই চাটনিটা কিন্তু নিরামিষের দিনে হোক বা আমিষের দিনে সব সময় খেতে খুবই ভালো লাগে। আর পাঁপড় ভাজা হলে তো সাথে আর কোনো কথাই নেই। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একটা ড্রাই ফ্রুটস দিয়ে টমেটোর চাটনি বানিয়ে খেতে পারেন।